নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাস কেমন যাবে। মীন রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো ভাগ্য নিয়ে, কারো ক্যারিয়ার নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই মীন রাশি যারা তারা তো দেখবেনই, মীন লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মীন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা ডিসেম্বর মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। আপনাদের রাশিতেই বসে রয়েছেন রাহু, তৃতীয় ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল, সপ্তম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, নবম ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ, একাদশ ভাব অর্থাৎ মকর রাশিতে বসে রয়েছেন শুক্র, এবং দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসে রয়েছেন? বৃহস্পতি তৃতীয় ভাবে শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন, অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন, এবং রাশির উপরে রাহু বসে রয়েছেন। তাই রাশিপতির অবস্থান কিন্তু অশুভ রয়েছে। এবং আপনাদের পঞ্চমপতি হচ্ছেন চন্দ্র, যিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন, এবং পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন আপনার দ্বিতীয় পতি মঙ্গল, নিচস্থ অবস্থায় বসে রয়েছেন। দেখুন, বৃহস্পতি এক একটা রাশিতে 1 বছর ধরে গোচর করেন, তার মানে এই নয় তিনি অশুভ অবস্থানে বসে রয়েছেন সারা মাসই আপনাদের প্রবলেম দেবেন বা সারা বছরই প্রবলেম দেবেন। যখন আপনাদের জন্মছকে ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির দশা চলে, বা অন্তর্দশা চলে, বা প্রত্যন্তর দশা চলে, তখন আপনাদের শরীরে ইমিউনিটি কিন্তু কিছুটা হলেও কমজোর হয়ে যাবে। তাই আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন বা কর্মের জন্য বাইরে যাচ্ছেন, আপনাদের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, বা বাড়িতে থেকেও আপনারা জাঙ্ক ফুড খাচ্ছেন, ফাস্ট ফুডের প্রতি আপনাদের অ্যাট্রাকশন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের গ্যাস অ্যাসিডিটি, হজমের গোলমাল, বদহজম হওয়া বা লিভারের প্রবলেম, প্রেসার, সুগার, কোলেস্টেরল এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে ডিসেম্বর মাসে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা, পঞ্চম এবং নবম ভাব থেকে কিন্তু উচ্চ শিক্ষার বিচার করব। আপনাদের চতুর্থপতি বুধ, তিনি কোথায় বসে রয়েছেন? তিনি নবম ভাবের উপরে বসে রয়েছেন, রবির সাথে বসে রয়েছেন, বুধাদিত্য যোগ করে বসে রয়েছেন। তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ চতুর্থপতি শুভ অবস্থানে রয়েছেন, এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশিপতির দৃষ্টিও কিন্তু আপনার চতুর্থপতির উপরে রয়েছে। তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন। যারা উচ্চ শিক্ষা করছেন, পঞ্চম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন। মঙ্গল হচ্ছে আপনার নবমপতি, মঙ্গল পঞ্চমে বসে রয়েছেন, অর্থাৎ তিনি নবমের নবম ভাবে বসে রয়েছেন। তাই শিক্ষার জায়গায় আপনাদের ফোকাস থাকবে, শিক্ষায় মনোসংযোগ থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় পঞ্চম ভাবের উপরে রয়েছেন, মন ডাইভার্ট হতে পারে, আপনার শিক্ষার জায়গা থেকে মন কিন্তু বিচলিত হতে পারে। এই জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে। তার জন্য কিছু উপায় বলবো, সেই উপায়গুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে, কারণ পঞ্চম ভাব থেকে সন্তানেরও বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষারও বিচার করা হয়। তাই পঞ্চম ভাব থেকে আমরা প্রেমজ রিলেশনেরও বিচার করি। পঞ্চমপতি চন্দ্র, তিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন, এবং পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন মঙ্গল, তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন। মঙ্গল কিন্তু অগ্নি কারক প্ল্যানেট, মঙ্গলের উপরে রাহুরও দৃষ্টি রয়েছে। তাই আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে দেখা যাবে একটু খিটখিটে মেজাজ, উনার একটু জেদ, রাগ থাকবে, ছোট ছোট কথায় আপনার ভুল ধরা। এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, না হলে কিন্তু প্রেমজ রিলেশনের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, এবং আপনাদেরকে আপনাদের কথাবার্তার উপরে একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার দ্বিতীয় পতি মঙ্গল, তিনি কোথায় বসে রয়েছেন? তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন। দ্বিতীয় ভাব থেকে আমরা বাকশক্তির বিচার করি,
তাই আপনাদেরকে কিন্তু একটু সংযত হয়ে কথাবার্তা বলতে হবে। আপনি এমন একটা কথা বললেন, সেই কথা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে দেখবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। আপনাদের সপ্তমপতি বুধ তিনি কোথায় বসে রয়েছেন? তিনি নবম ভাবের উপরে বসে রয়েছেন, কিন্তু শত্রু ক্ষেত্রে রয়েছেন। এবং নবম ভাবের উপরে রবি বসে রয়েছেন। রবির সাথে বুধ কিন্তু বসে রয়েছেন। রবি হচ্ছেন অগ্নিকারক প্ল্যানেট। এবং আপনার দ্বাদশ ভাবের উপরে শনি বসে রয়েছেন। শনির দৃষ্টিও কিন্তু আপনার সপ্তমপতির উপরে রয়েছে। আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন ছোট ছোট কথায় রেগে যাওয়া, আপনার সাথে মতের পার্থক্য হওয়া, অ্যাডজাস্টমেন্ট না হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে। দৃষ্টি রয়েছে আপনার সপ্তমপতিকে। তাই যেহেতু রাশিপতির দৃষ্টি সপ্তমপতিকে রয়েছে, আপনাদের মধ্যে ছোট ছোট কথায় প্রবলেম হলেও বড় ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না। আপনাদের দুজনের মধ্যে তালমিল থাকবে। কিছুক্ষণের জন্য হয়তো কোনো রকম কোনো সমস্যা হলো, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি বিবাহিত জীবন কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের এভারেজ রয়েছে, 60-70% ভালো রয়েছে। এবারে দেখবো ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতি হচ্ছেন মঙ্গল। তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে, অর্থাৎ নবমের নবম ভাবে বসে রয়েছেন। এবং নবম ভাবের উপরে রবি বুধ বসে রয়েছেন। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন বা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে অবশ্যই ডিসেম্বর মাসটাকে আপনারা এভয়েড করুন। কারণ নবমপতি নিচস্থ অবস্থায় আছেন। তিনি পঞ্চম ভাবে থাকলেও নিচস্থ অবস্থায় রয়েছেন, কিন্তু নবম ভাবের উপরে রাশিপতির দৃষ্টি রয়েছে। ছোট ছোট কাজ থাকলে আপনারা অনায়াসে করতে পারেন, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। বড় কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনার রাশিচক্রকে অবশ্যই কাউকে না কাউকে দিয়ে একবার কাউন্সিলিং করিয়ে নেবেন। আপনার রাশিচক্রে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে? যদি অন্যান্য প্ল্যানেটগুলো শুভ অবস্থানে থাকে, শুভ প্ল্যানেটের দশা চলে, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারেন। না হলে কিন্তু গোচর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এই মাসটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত নবমপতি নিচস্থ থাকার জন্য। এবারে দেখবো ক্যারিয়ার। আপনাদের ক্যারিয়ার পতিকে, আপনাদের ক্যারিয়ার পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের রাশিপতি এবং ক্যারিয়ার পতি। তিনি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে। কর্মের জন্য আপনাদেরকে প্রচুর ট্রাভেল করতে হতে পারে। কর্মের প্রচুর প্রেসার থাকবে আপনাদের উপরে, টার্গেট থাকবে। আপনারা সেই কাজকে নিষ্ঠার সাথে কিন্তু করবেন। কর্মের একটু প্রেসার আপনাদের উপরে কিন্তু থাকবে। কিন্তু যাদের কর্ম নেই, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, আপনাদের ডিসেম্বরের 15 তারিখের পরে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। এবারে দেখব ব্যবসা। ব্যবসা আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। আপনাদের সপ্তমপতি বুধ তিনি নবম ভাবের উপরে বসে রয়েছেন। রাশিপতির দৃষ্টিও কিন্তু সপ্তমপতিকে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও সপ্তম ভাবের উপরে রয়েছে। তাই ব্যবসার জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু হবে, ব্যবসায় আপনাদের সাফল্য আসবে। শুধুমাত্র আপনার কথাবার্তায় একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার দ্বিতীয় পতি নিচস্থ অবস্থায় রয়েছেন। তাই কারো সাথে কোনো আর্গুমেন্টে আপনারা জড়াবেন না। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন, পাখিকে শস্য এবং জল প্রদান করুন, মঙ্গলের বীজমন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।